আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আই মেয়ে, সাবানের হাত আমার জলে ঢুকালে? জল যদি একটু প্রয়োজন হয় নিতে পারো, তারপরে নোংরা হাত আমার ড্রামে দেবে? কে ডুবিয়েছে আপনার ড্রামে হাত? কে? নিজের চোখে আমি তখন দেখলাম, আর অস্বীকার করছো? চোখে চিকিৎসা করান। আমার খেয়ে দিয়ে কাজ নেই না, আমি আপনাদের ড্রাম থেকে জল নিব? আমি কি চোর নাকি? আই, আমি কি তোমাকে চোর বলেছি? না তো কি? আমার কি জলের অভাব পড়েছে যে আমি আপনার ড্রাম থেকে জল চুরি করব? যত সব। তোমার আর কি কি রূপ আছে যে আমরা দেখিনি? দেখাও। কি? আই, ঝগড়া করতে চাও? চুরি করতে জানো, মিথ্যেটাও বলো বলিহারে। আর কি কি গুণ আছে বলো বলো। চুপ করেন, আপনার বয়স বেশি বলে মুখ বুঝে সব সহ্য করছি, আর করব না বললাম। কি করবে? করা শুরু করলেই বুঝতে পারবেন কি করব আমি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখতে চাচ্ছি। তুমি আর কি কি পারো সেটা দেখাও। ও তাই না? শুনতে চান, জানতে চান? তাহলে শুনুন, আমি মিথ্যা কথা বলি না, আপনারাই মিথ্যাবাদী। এই, কি মিথ্যা বলেছি আমরা? যখন বাড়ি ভাড়া নিচ্ছিলেন তখন বলছিলেন দুজন থাকবেন, এখন কয়জন থাকছেন? তার উপর আজকে দুটো ছেলে এসেছে, কয়জন হলো? তিনজনের কথা বলে থাকছেন 6 জন। এগুলো মিথ্যে কথা না? না, এটা বাড়ি ওরই বুঝবে। তোমারটা কি? হ্যাঁ, আমার তাতে কি মানে? এ বাড়িতে একটা মাত্র বাথরুম, আপনারা 6 জন মিলে বাথরুমটা দখল করে রাখলে আমরা মা মেয়ে কোথায় যাব? আমাদের পরিবারের লোকজনের চাল চলন তো এত নোংরা না যে তোমাদের বাথরুম ব্যবহার করতে দিবে না। নোংরা আমি তো দেখতেই পাচ্ছি। মানে? ওই বুড়ো বেটা নোংরা কাপড় চোপড় দিতে বাথরুমটা নোংরা করেই রাখছেন। বাথরুম তো পরিষ্কার করারই জায়গা, তো সেটা করবো না কেন? করো, তাই বলে বাথরুমটা পরিষ্কার করে রাখবে না? বৌমাকে আমি নিজের চোখে দেখেছি, সকাল সকাল সব পরিষ্কার করে নিজের হাতে বাথরুম ধুয়ে চকচকে করে রেখেছে। নিজের বৌমার কত গুণগান, পরিষ্কার করে রেখেছে যত সব। আর না তো কি, তোমার মতো নাকি? যান যান যান, নিজের কাজ করেন গিয়ে। উনি বললেন আমি সব বিশ্বাস করে ফেললাম। তা অবশ্য ঠিক। আমার চোখের সামনে যে মহিলা জল নিয়েও মিথ্যে কথা বলল, তাকে তো আমি বিশ্বাস করাতে পারবো না। তুই কি বললি? আই চুপ! আমার বৌমার মতো আমি সহ্য করার লোক না। আমার চোখের সামনে যদি আর দেখি জল চুরি করতে বা নোংরা হাত জলে ডুবাতে, তাহলে কিন্তু আমি ছাড়বো না, এই বলে দিলাম।
দীপা, কি করছিস দীপা? আনার হরদেবের চিতা আগুন দিচ্ছি বাবা। তুই তো টাকা পোড়াচ্ছিস, তোর টাকা পোড়াচ্ছিস। এগুলো প্রতুলের টাকা। প্রতুল তো তোর নামে টাকা লিখে দিয়ে গেছে। বাবা, কেউ হয়তো স্বীকার করবে না, কিন্তু এই সম্পত্তির আসল মালিক কিন্তু আমি। আনা? হ্যাঁ, ও আমার আর তোমার কাছে কি ছিল সেটা বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো প্রতুলের শেষ দিনগুলো পর্যন্ত আনাই ওর সেবা করেছে। দীপা, দীপা, আমি নিজের চোখে দেখেছি আনা আনা মৃত প্রতুলের টিপসই নিচ্ছিল সেই উইলে। নিজের অধিকার তো সে নেবেই বাবা। কিসের অধিকার? অধিকার তো তোর। কিসের ভিত্তিতে? তুই প্রতুলের পুত্রবধূ। আমি মানি না। তুই না মানলে কি হবে? লোকে তো মানে। তুমি মানো বাবা? মাত্র 72 ঘন্টায় সে বিয়েকে, যার সাথে আমার বিয়ে হয়েছিল সে বিয়ের আগে মৃত্যুর খাতায় তার নাম লিখিয়েছে। তুমি তো বারবার বলো বাবা যে ওটা ভুল ছিল, তোমার ভুল ছিল। হ্যাঁ হ্যাঁ দীপা, ভুল ছিল, কিন্তু ওই টাকার তো কোনো দোষ নেই। ওই টাকাগুলো পেলে তোর জীবনটাই তো অনেক সুন্দর হবে। আমার জীবন আমি নিজেই করতে পারবো বাবা। তুই আমার জন্য টাকাগুলো নে। বাবা, মা দীপা, দীপা রে, আমি পঙ্গু হয়ে গেছি রে মা। আমার চাকরি চলে গেছে, আমার থাকার কোনো জায়গা নেই। আমি কিভাবে থাকবো? টিটু মিঠুকে কিভাবে পড়াবো? মা, পুরোটা না হলে অন্তত কিছুটা টাকা তুই নে, নে মা। টিটু মিঠুকে আমি পড়াবো বাবা, আমি পড়াবো, কিন্তু এই টাকা তো আমি নিব না। না দীপা, দীপা, টাকা পুড়াস নে দীপা, দীপা পুড়াস নে দীপা। না বাবা, সব পুড়িয়ে দেবো, সব পুড়িয়ে দেবো, সব টাকা পুড়িয়ে দেবো। দীপা তুই পুড়াস নে, পুড়াস নে। সব পুড়িয়ে দেবো, সব, সব টাকা। অনু, 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 কি হচ্ছে? অনু, আমাকে ধরো, হ্যাঁ, আমাকে ধরো, আমাকে ধরো। কি হাত লাগছে? এই যে আমি আছি। আমি একটু উঠবো, কোথায় যাবে? উঠবো, একটু উঠবো। আচ্ছা আচ্ছা, দেখি। বসবো, বসবো। বসবে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, একটু দাঁড়াও 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 দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে? না ঠিক আছে, তুমি বসো, আমার কাছে বসো। খারাপ লাগছে? না, আচ্ছা অনু, বলো তো, আমি মরে গেলে তোমাদের কি হতো বলো তো? বালাই স্যার, তুমি মরবে কেন? না মানে তর্ক করো না, তর্ক না, মানে আমি মরে গেলে তুমি কি করবে আমাকে বলো না। আমি মরে যাব। ছোট্ট খুকির মতো কথা বলো না তো। আমি মরে গেলে টিটু মিটুর কি হবে বলো, বলো। শান্ত হও, শান্ত হও, কিচ্ছু হবে না, শান্ত হও।
আমি মরে গেলে কি হবে? মানুষ যা চায় তাকে কখনো হয়। দুনিয়াতে কখন কি ঘটবে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না। চিন্তা না করে কি চলবে? আমি যে কটা টাকা পাবো কিছুই হবে না। সারা জীবন চাকরি করে একটা বাড়ি পর্যন্ত বানাতে পারলাম না। জমানোর টাকা যে কটা আছে তাতে তোমাদের চলবে কি করে? চলবে না। চুপ করো, এসব কথা বললে আমি থাকবো না, চলে যাও। শোনো না, যে কটা টাকা পাবে তুমি, আমি সরকারি চাকরি করলে তার চেয়ে অনেক বেশি টাকা পেতে। ওই টাকা দিয়ে হয়তো একটা জমি কিনতে পারবে, কিন্তু বাড়ি বানাতে পারবে না। তুমি বাড়ি বানাবার টাকা পাবে কোথায়? কোথায়? দীপা, দীপা, উফ। দীপা যদি বোতলের টাকাটা নিত। তোমার মেয়ে, তুমি বলো। আমি তো চেষ্টা করেছিলাম, তোমার মনে নেই? আমাকে লোভী বলেছিল। একটু বলো না তোমার মেয়েকে, বলবে? পারবো না। তাহলে কি হবে? আমি মরে গেলে তোমাদের চলবে কি করে? জানি না। জয় বাবু, আপনার 2 শাহজাদাকে নিয়ে এলাম। কেমন আছো বাবা? তোরা কেমন আছিস বাবা? আমার আমার রাজা বাচ্চা, আমার টিটু। কি বাজার করলি? তেমন কিছু না, কিছু সবজি আর ফল। যাও, বাড়িতে তো তুলকালাম চলছে। বাবা কি আবার? না, তোমার মা আর আমার মা। আবার ঝগড়া? আবার মানে? কাল রাতেও কি হয়েছিল নাকি? কেন, আপনি টের পাননি? আমি ঘুমিয়ে গেলে সারের মতো ঘুমাই, কিচ্ছু টের পাই না।